হে এভরিওয়ান, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বিননগর পাখিরহাটে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু মায়ার বিয়ে, তার জন্য মায়ার জন্য শাঁখাপলা কিনতে হবে। আর পাখিদের শাঁখাপলা আমার মনে পড়ে পাখিদের শাঁখাপলা আমি এক জায়গাতেই পাবো খালি, সেটা হচ্ছে পাখিরহাটে। এর জন্য আমরা সকাল সকাল বিননগর হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা এখন বিননগর হাটে যাচ্ছি, প্রায় পৌঁছে গেছি। তো তোমরা দেখতে থাকো আমি মায়ার জন্য কীরকম শাঁখাপলা কিনি, তো জাস্ট দেখতে থাকো। আর এই দেখো, হাটে ঢুকতে না ঢুকতেই কার সঙ্গে দেখা হয়ে গেছে, আমার মামার সঙ্গে আর আমার মামার পায়রার বিজনেস পার্টনারের সঙ্গে। আমার মামার বাড়ি যেহেতু রানাঘাট, তাই রানাঘাট থেকে বিননগর জাস্ট একটা স্টেশন পর, তাই ওরা প্রায় প্রত্যেক শুক্রবারেই হাটে আসে। আর আমি 3-4 মাসে একবার আসারই সুযোগ পাই, কারণ আমার বাড়িটা অনেক দূর। তো আমি বিননগর হাটে পৌঁছে গেছি। তো শাঁখাপলা কেনার আগে চলো তোমাদের একটু বিননগর হাটটা ঘুরে দেখাই। মানে মায়ার জন্য এই শাঁখাপলা কেনার জন্য আমি কালনার থেকে বীরনগর এত দূর পায়রার হাটে, মানে আমার মতো কোনো পাগল হলেই এইরকম একটা কাজ করবে। ওই বলে না, উঠলো বাই তো কটক যাই। আজকে দেখো বিননগর হাটে কুকুরের বাচ্চাও উঠেছে। কুকুরের বাচ্চা কিন্তু বিননগর হাটে সেরকম একটা ওঠে না, জানো। ওই ইঁদুরটাকে না মাত্র 10 টাকা দিয়ে কিনেছে। আর এই ইঁদুরটাকে এইভাবে হাতে নিয়ে ও সারা হাট ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো, হাট ঘুরতে ঘুরতে আমি আমার জিনিসটা পেয়ে গেছি, মায়ের জন্য শাঁখাপলা। ঝুমুর কত করে দাদা? 1 টাকা পিস। হ্যাঁ, এই ঝুমুরগুলোকেই আমি মায়ার শাঁখাপলা হিসেবে ব্যবহার করব। দেখো, সাদা আর লাল ঝুমুরগুলো কিন্তু অনেকটা শাঁখাপলার মতনই লাগে, বলো। তো আমাদের শপিং শেষ, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। এই যে মামাই পায়রাটা কিনলো, একটু দেখা, একটু দর্শকদের দেখা পায়রাটা কি। সাহারানপুরি। হ্যাঁ, এটা তো ব্যাটা ইঁদুর রে। এটা তো ব্যাটা ইঁদুর, তোর ঘরের ইঁদুরগুলোর সাথে ছেড়ে দিবি, ক্রস ব্রিডিং করবে তোর ঘরের, বুঝলি? ছেলে ইঁদুর তো তোর ঘরে ছেড়ে দিবি, ঘরে ক্রস ব্রিডিং করবে তোর যে ইঁদুরগুলো রয়েছে। লেংটি ইঁদুরের সঙ্গে ক্রস ব্রিডিং হবে, তারপর সাদা বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে বিক্রি করবে। হ্যাঁ, ওই লেংটি ইঁদুরের সাথে ক্রস ব্রিডিং হবে, তোর সাদা বাচ্চা ধরে নিয়ে বিক্রি করবি। আরে সালা বিজনেস। এত কিছু পুষেছি, কোনোদিন ইঁদুর পুষিনি। আমার ইঁদুর ভীষণ ভয় লাগে, ইঁদুরে। বাপরে বাপ, আমি ছোটবেলা, তোর মনে আছে ছোটবেলা থেকে এত কিছু পুষেছি, আমি কোনোদিন ইঁদুর পুষিনি কোনোদিনও। খুব ঘৃণা লাগে আমার ইঁদুরে। তুই পুষেছিস, তোকে তোকে বলে 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 পুষিয়েছি আমি ইঁদুর, কিন্তু আমি নিজে পুষিনি। ও পুষেছে, ওকে বলে বলেছে। হাতে সরা ভাই ইঁদুর, এক হাতে পায়রা, এক হাতে ইঁদুর, তোকেই আগে ধরবে কিনতে। তো মামাও দিদি চলে গেছে রানাঘাটের দিকে, আর আমি নেমে পড়েছি কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর থেকে যাব হচ্ছে গিয়ে শান্তিপুর, শান্তিপুর থেকে টোটো ধরে যাব হচ্ছে খেয়াঘাট, খেয়াঘাট পার করলে দেন আমার বাড়ি। তো মামা অনেকবার জিদ করছিল যে রানাঘাটে চ, রানাঘাটে চ। আমার জামা ধরে রেখেছিল, আমাকে ট্রেন থেকে নামতে দিচ্ছিল না, বাট আমি বললাম না না, এখন গেলে হবে না। ওদের বাড়ি গেলে না, ওরা 2-3 দিনের নিচে আসতেই দেয় না, আটকে ধরে রাখে। আর আমার এখন তো মায়ের বিয়ে দিতে হবে, তো অনেক কাজ আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে জোর জবরদস্তি নেমেই পড়লাম। তো বাড়িতে এসে তো আমি প্রথমে মায়ের বিয়ের জন্য মাটির বরণ ডালা, মাটির কলা, মাটির ঘট এইসব বানাতে বসে পড়লাম। তারপর ওগুলো বানিয়ে উঠে আমি চলে গেলাম আমার পায়রার খাঁচায় পায়রার সাদা পালক আনতে, কারণ আমি রানীর মুকুটে লাগাবো। কিন্তু আমার কাছে তো সাদা পায়রাই নেই, সাদা পালকটা পাবো কোথার থেকে? সাদা পালক একমাত্র আছে এই রকির পেছনে। আর কি করার, এখান থেকেই পালক নিয়ে নি। রকি না হয় একটু কষ্ট সহ্য করলো ওর বইয়ের জন্য, তাতে কি আছে? এটা না হয় রকির তরফ থেকে মায়ের জন্য ওদের ফুলসজ্জার গিফট হবে। আচ্ছা, তারপর রকির পেছন থেকে পালক নিয়ে আমি পালকটা আলতার মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রাখলাম, যাতে আলতার লাল রংটা পালকের মধ্যে চলে আসে। দেখো, পালক রং করতে গিয়ে হাতটাও লাল হয়ে গেছে, কিন্তু হাতে এই আলতার লাল রংটা না আমার খুব ভালো লাগে। সেদিন বিকালেই আমি বসে পড়েছিলাম রকি আর মায়ার মুকুট বানানোর জন্য। আমি মুকুটটাকে প্রথমে আঁকতে বসেছিলাম, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে একটা ডিজাইন পছন্দ হলো, আর সেই ডিজাইনটাই আঁকতে বসলাম। একটু সমস্যা তো হচ্ছিল, কারণ মুকুটটা অনেক ছোট হবে, আর আমাকে সেই হিসেবেই ডিজাইনটা রাখতে হবে। এই দেখো, আমার আঁকা কমপ্লিট, আর পালকগুলো শুকিয়ে গেছে। এবার মুকুটগুলো বানানোর পালা। চলো, মুকুটগুলো বানাতে বানাতে তোমাদের একটা কথা শেয়ার করি। মায়া আর রকির বিয়ের শর্ট ভিডিওটা যেটা আমি ইউটিউবে ছেড়েছি, সেটা একদমই কম ভিউজ এসেছে। ওর থেকে বেশি ভিউজ আমার অন্য ভিডিওস গুলোতে আসে, কিন্তু এই কম ভিউজ আসার পেছনেও একটা কারণ আছে, আর সেই কারণটা আমার দোষের জন্যই হয়েছে। আসলে প্রথমে ওদের বিয়ের ভিডিওটা না আমি খুব সুন্দরভাবে এডিট করেছিলাম। ওদের বিয়ের ভিডিওটা প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের হয়েছিল। এবার তোমরা এটা অনেকেই জানো যে 60 সেকেন্ডের বেশি ইউটিউবে যদি কোনো শর্টস ভিডিও হয়ে যায়, তাহলে ইউটিউব থেকে ওই ভিডিওটায় গান অ্যাড করার কোনো অপশন থাকে না। আর এই দেখো, আমার মুকুট বানানো কমপ্লিট, সেই 6টায় বসেছি, আর এখন 9:30 বাজে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমি সকালবেলায় কলা গাছ কাটতে গেছিলাম মায়ের বিয়ের জন্য, কারণ কলা গাছ দিয়ে প্যান্ডেল হবে। প্যান্ডেল বানাতে বানাতে ইউটিউবের কথাটা তোমাদের বলি। এবার আমি ভেবেছিলাম যে যদি ভিডিওটাকে আমি ছোট করে দিই না, তাহলে ভিডিওটার যে সৌন্দর্যটা না, সেটা বোঝা যাবে না। ওর জন্য আমি ঠিক
আমি 1 মিনিট 30 সেকেন্ডেরই ভিডিওটা রেখেছিলাম, কিন্তু সবচেয়ে বড় ভুল আমি কোনটা করেছিলাম, আমি ইউটিউব থেকে গান ডাউনলোড করে ওই ভিডিওটার সঙ্গে অ্যাড করেছিলাম, আর সেই ভিডিওটাই আমি ইউটিউবে পোস্ট করেছিলাম, আর অমনি সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম পড়লো। যা, এটাও পড়ে গেল। তো কপিরাইট ক্লেম পড়লো আর ইউটিউব আমার ভিডিওটা ব্লক করে দিল, মানে আমার ওই ভিডিওটা আর কেউ দেখতে পারবে না। আমি ওই ভিডিওটা তাড়াতাড়ি করে ডিলিট করে ওই ভিডিওটা 1 মিনিট 30 সেকেন্ডের থেকে আবার সেই 60 সেকেন্ডে নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি মার্কেটে ফুল কিনতে, মায়ের বিয়ের জন্য ফুল কিনতে যাচ্ছি মার্কেটে। তো দেখা যাক কি ফুল পাই, আর এমনিও কিছু কেনাকাটির আছে, বিয়ের জন্য কিছু কেনাকাটির আছে, তো দেখা যাক পাই নাকি, চলো দেখি। কারণ 60 সেকেন্ডে না নিয়ে আসলে ওই ভিডিওটাতে গান অ্যাড করতে পারবো না, আর গান অ্যাড না করতে পারলে ভিডিওটা একদমই ভালো লাগবে না। কিন্তু সব করেও মনে মনে আমি একটা জিনিস জানতাম, এই ভিডিওটা আর ভিউজ হবে না, কারণ ইউটিউবে তুমি যখন একটা ভিডিও পোস্ট করো, ইউটিউবের খাতা কলমে সেই ভিডিওটার লিঙ্কটা জমা হয়ে যায়। এবার তোমার ধরো মনে হলো ভিডিওটায় কোনো ভুল ত্রুটি আছে, ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে আবার এডিট করে আবার পোস্ট করবো, তখন কিন্তু ভিডিওটা আর ভালো রিচ আসবে না, কারণ যেহেতু তুমি ভিডিওটা আগে পোস্ট করেছিলে আর ইউটিউবের খাতা কলমে ওই ভিডিওটার লিঙ্কটা আগের থেকেই জমা ছিল, তাই ইউটিউব না তখন বুঝে যায় যে এই ভিডিওটা ইউটিউবে আগেও ছিল, তাই ইউটিউব কি করে সেই ভিডিওটার রিচটা অনেক কমিয়ে দেয়, মানে তোমার ভিডিওটা ইউটিউব বেশি লোকের কাছে দেখার জন্য সাজেস্ট করে না। এরকম একবার আমার সাথে আগেও হয়েছিল, কিন্তু মায়ার রকির বিয়ের ভিডিও পোস্ট করার যে এক্সাইটমেন্টটা কাজ করছিল না আমার মধ্যে, সেই এক্সাইটমেন্টে না আমার এই কথাটার খেয়াল ছিল না, আর তার জন্যই যা হওয়ার তাই হয়ে গেল, কিছু করার নেই। ভিডিওটা একদমই রিচ ডাউন হয়ে গেছে, মানে ভিডিওটা করতে এত পরিমাণ কষ্ট হয়েছে, এত এফার্ট লেগেছে, সব বৃথা। মন মেজাজ সত্যি খুব খারাপ হয়ে গেছিলো আমার, কারণ ভিডিওটা থেকে খুব ভালো এক্সপেকটেশন ছিল আমার যে ভিডিওটা খুব ভালো পারফরমেন্স করবে, বাট তার কিছুই হলো না। আসলে কি বলতো, যখন এত খেটে খুঁটে একটা ভিডিও বানানো হয় না, আর সেই ভিডিওটাতে ভালো রিচ আসে না, তখন না আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। আর ছেলেদের জীবন তোমরা সবাই জানোই, কিছুদিন বাড়িতে কাজ না করে বসে থাকলে বাড়িতে অশান্তি ঝামেলা, বাট তবুও আমি তোমাদের জন্য ভালো ভিডিওস বানাবো, ভালো ভিডিওস দেওয়ার চেষ্টা করব, কারণ আমার কাছে 1 বছর সময় আছে। মানে আমার বাড়ি থেকে বলেছে যে 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে যদি ইউটিউব থেকে কিছু না করতে পারিস তাহলে সোজা কাজে ঢুকতে হবে। আর তোমরা জানো একবার কাজে চলে গেলে পায়রা নিয়ে আর ভিডিও বানানো যাবে না, কারণ তখন আর পায়রা দেখবে কে, আমি থাকবো বাইরে কাজে, পায়রাই বা দেখবে কে, আর পায়রা ভিডিওই বা বানাবে কে। তো 1 বছর সময় আছে, দেখা যাক কিছু করতে পারি কিনা। এবার সব থেকে মুশকিল কাজ হচ্ছে রকি আর মায়াকে সাজানো, এটাই হচ্ছে সব থেকে মুশকিল কাজ। তো চলো করা যাক। দেখো মায়াকে ওড়নাটা গায়ে দিয়ে কত সুন্দর লাগছে না, আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে আজ, আজ ওর বিয়ে। এবার সিঁদুর দানের পালা। এবার এরম করে, হ্যাঁ মুখটা, আমার মুখটা নাও, উঠছে মুখ, এবার হচ্ছে সিঁদুর দানের পালা। তো সিঁদুর দানেরটা তৈরি করে নি, মা ধরে দিচ্ছে ক্যামেরা। এই যে মায়া, দেখো মায়াকে কি সুন্দর লাগছে, পুরো বউ বউ। যাই হোক, এবার সিঁদুরদানটা কিভাবে করা যায়, এদিক দিয়ে বসে করতে হবে না, এদিক দিয়ে কেন ওই দিক দিয়ে বসে করা। এবার এটাকে ধরবো কি করে, এই তো মুশকিল, এক হাতে এই পায়রা ধরে, এক হাতে ওই পায়রা ধরে। এবার লজ্জাবস্ত্র দিতে হবে, দাঁড়াও লজ্জাবস্ত্রটা, অত কিছু করতে হবে না, দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে। আসলে এক হাতে পায়রা ধরে আর এক হাতে মোবাইল ধরে ভিডিও করাটা না খুবই মুশকিল হচ্ছিল, তাই আমি মাকে জোর জবরদস্তি নিয়ে এসেছি যে তুমি একটুখানি মোবাইলটা ধরে ভিডিওটা করে দাও। ওহ বাবা, এই দেখো ঘরের অবস্থা বিয়ের পর, এই যে হালতা ফালতা লেগে একাকার সব, এই যে আর এই যে এরা দুজন এই যে প্রেম করছে, খাঁচার ভেতরেই প্রেম করা স্টার্ট করে দিয়েছে। উফ বাপরে, এখন আমার সব পরিষ্কার করতে হবে। তো চলো আমি এখন সব পরিষ্কার করা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।